हे गाइस ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি সোনিয়া। আজকে বৃষ্টির দিন ছিল, এটা আমি দুদিন আগের ভিডিও দিচ্ছি। বৃষ্টির দিনে একটু ইচ্ছা করেছিল খিচুড়ি খেতে, তো ফার্স্টেই আমি ডাল দিয়ে দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিয়েছিলাম চাল। ডালটা সেদ্ধ হওয়ার পর চাল দিয়েছিলাম। আর এখানে নিয়েছিলাম একটু মাটন কিমা, আর মাটন কিমার মধ্যে একটু হলুদ আর সর্ষের তেল, আর দিয়েছিলাম একটু নুন, আর দিয়েছিলাম একটু গুঁড়ো লঙ্কা। সবটা দিয়ে ভালো করে মাটন কিমাটাকে মিক্স করে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আর এদিকে আমি মিক্স হয়ে গেলে এদিকে আলু আর গাজর, বাদ বাকি না কিছু সবজি ছিল না, সেই জন্য শুধু আলু আর গাজর ছিল। আর বৃষ্টির দিনে কে বেরোবে বাজার করতে, সেই জন্য আলু আর গাজরটা ভেজে নিয়ে কড়াই, এদিকে আমার চাল ডাল তো ফুটছিলই, তার সাথে আমি তুলে দিলাম, দিয়ে চাপা দিয়ে দেব। আর একদিকে আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়াই আমি কি করব, মশলাটা যেমনভাবে প্রত্যেকবার আমি কষি সেরকম অ্যাজ ইউজুয়াল একই মশলা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। প্রথমে চিনি দিয়ে দিয়েছি, দারচিনি দিয়ে দিয়েছি, এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি। দেওয়ার পর আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। আর তারপর তো জানোই পেঁয়াজ ভাজার পর যেটাই করি, রসুন দেব তার মধ্যে, দিয়ে রসুনটাও ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের গন্ধটা যাচ্ছে আর লাল হয়ে ভাজা হচ্ছে। বৃষ্টির দিনে কার না খিচুড়ি খেতে ভালো লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে, কারণ আমি কিমা দিয়ে খিচুড়ি তো ভালোবাসি, তার সাথে খিচুড়ি, ডিম ভাজা এগুলো আমার দারুণ লাগে। চলো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে আমি দিয়ে দিলাম আদা, আর তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দেব লঙ্কা গুঁড়ো। আমি কাশ্মীরি লাল মির্চটা নিয়েছিলাম, তোমরা চাইলে বাড়িতে বাটা লঙ্কাও নিতে পারো, টেস্টটা খুব সুন্দর হয়। তারপর পরিমাণ মতো লঙ্কা হলুদ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, তার মধ্যে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, আর টমেটো কেটে রেখেছিলাম। সবগুলো দিয়ে ভালো করে মশলাটা আমি এখন কষবো। মশলাটা একটু ভালো করে কষে নিয়ে তার মধ্যে একটু পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর যে কিমাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। ব্যাস, তারপরে আমার কিমা আস্তে আস্তে কষানো রেডি। কিমা থেকে তেল ছেড়ে দিয়েছে, এরপর কিমা যাওয়ার পালা কোথায়? হাঁড়িতে। এই যে কিমাটা দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে আমার ভালো করে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এই যে মাটন কিমা খিচুড়ি রেডি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।